আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা নিউক্লিক অ্যাসিড এবং এর টাইপস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হলো অসংখ্য নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড এর সমন্বয়ে গঠিত অ্যাসিডকেই বলা হয় নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড এর আবিষ্কারক সুইস বিজ্ঞানী এবং চিকিৎসক মিশন 1869 সালে এই নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন এবং তিনি এর নাম দেন নিউক্লিন। পরবর্তীতে 1889 সালে অ্যালটম্যান এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন অ্যালটম্যান। এবং এই নিউক্লিক অ্যাসিড সর্বপ্রথম আবিষ্কার করে আমরা যদি বলি মিশার। তো এই মিশার 1869 সালে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। এখন নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি কি পাই? নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা বেসিক্যালি পাই অসংখ্য নাইট্রোজেন বেস। এছাড়াও এর মধ্যে থাকে ফসফরাস এবং ফসফরাসের বিভিন্ন ধরনের মৌল, এবং এতে ফসফরাসের পরিমাণ থাকে প্রায় 10% এবং নাইট্রোজেনের পরিমাণ থাকে 15%। এই নাইট্রোজেন এবং এই ফসফরাস বেসিক্যালি এই নিউক্লিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা দুই ধরনের উপাদান পাই, একটি ডিএনএ, অপরটি আরএনএ। এখন আমরা দেখে আসি ডিএনএ ও আরএনএর পার্থক্য। এখন ডিএনএ বলতে কি বোঝায়? ডিএনএকে ভাঙলে সাধারণত আমরা জানি এর মধ্যে ডাবল হেলিক্স অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এই দুইটা অংশ আমরা পাই। ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আমরা এখন ডিএনএ আরএনএর মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্যগুলো দেখি। ডিএনএ সাধারণত দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। এবং নাম্বার 2, ডিএনএর ক্ষেত্রে সাধারণত পাইরিমিডিনের বেস হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন, কিন্তু আরএনএর ক্ষেত্রে পাইরিমিডিনের বেস হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল। ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগারটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ, কিন্তু আরএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগারটি হচ্ছে রাইবোজ। কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম হয়, কিন্তু আরএনএ সাধারণত 4 ধরনের, বা বর্তমান সময় কোনো কোনো বইতে 5 ধরনেরও দেখা যায়। তো এই আরএনএগুলো কী কী ধরনের থাকতে পারে? আরএনএগুলো আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ এবং জিআরএনএ। এই 4 ধরনের আরএনএ ম্যাক্সিমাম বইতে আমরা পেয়ে থাকি। এছাড়া বর্তমান সময়ে কোনো কোনো বইতে 5 ধরনের এই আরএনএর কথা বলা হয়েছে। পরবর্তীতে আমরা আসি যে আরএনএ সাধারণত প্রতিলিপনে সক্ষম নয়, কিন্তু ডিএনএ প্রতিলিপনে সক্ষম, অর্থাৎ ডিএনএ সাধারণত প্রতিলিপন ঘটাইতে পারে, কিন্তু আরএনএ প্রতিলিপন করতে পারে না। নাম্বার 6, সকল জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে সাধারণত ডিএনএ, কিন্তু আরএনএ ভাইরাস ছাড়ায়, কতিপয় কিছু ভাইরাস ছাড়া কোনো বংশগতি বৈশিষ্ট্য বহন করতে পারে না। নাম্বার 7, ডিএনএ সাধারণত চিরস্থায়ী, কিন্তু আরএনএ চিরস্থায়ী নয়, অর্থাৎ আরএনএ ক্ষণস্থায়ী। ডিএনএর সাধারণত আণবিক ওজন বেশি, আরএনএর আণবিক ওজন কম। তো এই পার্থক্যটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে আমরা ডিএনএ এবং আরএনএর পার্থক্য সহ নিউক্লিক অ্যাসিড এর সংজ্ঞা এবং নিউক্লিক অ্যাসিড কী কী উপাদান দিয়ে গঠিত এর মোটামুটিভাবে সংক্ষেপে আলোচনা করে নিলাম। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।